আচ্ছা, গত ক্লাসে আমরা ধরেন এই ওয়েবসাইটের সাথে মনে হয় এইটা আর কি গুগল ট্যাগ ম্যানেজারটা ইন্টিগ্রেট করেছিলাম, তাই না? গত ক্লাসে। আর আমরা বলেছিলাম যে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করার জন্য, এবং ওপেন করার পরে আমরা ওই যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল পাবো আর কি, হ্যাঁ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস্পেস ভার্সন অ্যাডমিন অ্যাডমিন সেকশনে যদি আসি, আমরা যদি চাই যে এই অ্যাকাউন্টের মধ্যে ধরো আমরা আর একটা কন্টেইনার ক্রিয়েট করবো, মানে আমরা আর একটা ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ধরো এটার নাম দিলাম টেকরক, হ্যাঁ। জাস্ট আমরা যদি এটা ক্রিয়েট করি তাহলে আমাদের দুইটা ইয়া হয়ে গেল, তার মানে। এবং এই যে নতুন আর একটা আমরা ইয়া পাইলাম আর কি, হ্যাঁ। যেমন এটা হচ্ছে যে টিএম, সরি, টিএম আগেরটা যাই ছিল, এটা হচ্ছে যে TM6। আর এখন যে দুইটা হয়ে গেল, আরেকটা ছিল হচ্ছে DQL, তাই না? তো আমরা এই কন্টেইনারে থাকি কারণ এই কন্টেইনারটা আসলে আমরা এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করেছিলাম। যদি আমরা একটা ওয়েবসাইটের সাথে করতে চাই, তাহলে আমরা যে নতুন যে অ্যাডমিন থেকে ক্রিয়েট করলাম এটার সাথে কানেক্ট করে দেবো। তখন কি করব, এই কোডটা আমরা হচ্ছে যখন ওই ওয়েবসাইটের হেডারে বসাই দেবো আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন তার মানে আমার অনেকগুলো বিজনেস থাকতে পারে, আমার অনেকগুলো আমার অনেকগুলো বিজনেস থাকতে পারে। আমার কথা কি শোনা যাচ্ছে না? সাউন্ড নাই নাকি? এজন্য লিখলে নো সাউন্ড নাকি? ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমার যদি অনেকগুলো বিজনেস থাকে, তাহলে হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট থাকবে একটাই। আমরা হচ্ছে যে কন্টেইনার ক্রিয়েট করব ডিফারেন্ট ডিফারেন্ট আর কি। ঠিক আছে স্যার? ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেইনার ক্রিয়েট করব। ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন আমি চাচ্ছি যে কোন একটা মানুষকে আমরা হায়ার করলাম। ঠিক আছে, বুঝতে পারছি। কোন একটা মানুষকে আমরা আহ যার সাউন্ড নাই, তার সাউন্ড নাই, ঠিক আছে, ইসে চলে যায়, কবরস্থানেও চলে যেতে পারেন, শ্মশানে চলে যেতে পারেন, মারা যেতে যা ইচ্ছা তাই করতে পারেন। আচ্ছা, প্রতিদিন একই ধরনের কথাবার্তা, মানে ন্যূনতম কমন সেন্স নাই আর কি, সবাই সাউন্ড পায়, একজন পায় না। আচ্ছা, তো ধরেন যে আহ আমি একজনকে হায়ার করেছি, আমার দুইটা বিজনেস আর কি, হ্যাঁ। একটা হচ্ছে টেকরক, আর একটা হচ্ছে যে আর্টিমাস আর কি, হ্যাঁ। তো আমি ধরো একজনকে হায়ার করেছি আমার টেকরক ওয়েবসাইটটা নিয়ে কাজ করবে, আরেকজনকে আমি হায়ার করেছি আর্টিমাস নিয়ে কাজ করবে। অথবা আমি হচ্ছে যে একজনকে হায়ার করতে পারি আমার দুটো বিজনেসের জন্য। আমি ধরো দুইটো বিজনেসের জন্য, যদি আমি দুটো বিজনেসের জন্যই একই মানুষকে হায়ার করি, তাহলে একবারে আমি এই গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দিতে পারি। আর যদি স্পেসিফিক কোনো ওয়েবসাইটে কাজ করাতে চাই, তাহলে ওই স্পেসিফিক ওয়েবসাইটের কন্টেইনারে আমি তাকে অ্যাক্সেস দিতে পারি। তো ধরো আমি আর্টিমাসের জন্য সামওয়ানকে হায়ার করেছি, তাহলে আমি প্রথমে কি করব, আমি ধরো এই অ্যাকাউন্ট থেকে আর্টিমাসের এইটা গেলাম, দেন হচ্ছে যে আমি এই কন্টেইনারে যাব, অথবা যদি কাউকে টেকরকে অ্যাক্সেস দিই তাহলে টেকরকের কন্টেইনারে যাব। ঠিক আছে স্যার? তো ধরো আমি আর্টিমাসের কাউকে ইয়া করবো, তাহলে আর্টিমাসকে আর্টিমাসে গেলাম, দেন হচ্ছে যে আমি এখান থেকে এক্সেস দিয়ে দিব। ঠিক আছে স্যার? তাহলে যদি কোনো স্পেসিফিক ওয়েবসাইটের জন্য কোনো একটা ভদ্রলোককে হায়ার করি, তাহলে স্পেসিফিক ওই কন্টেইনার এক্সেস দিব। আর যদি হচ্ছে যে আমি, হ্যাঁ, আমার দুইটা ওয়েবসাইট আছে, এই দুইটা ওয়েবসাইটে এই ভদ্রলোক কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সেস দিয়ে দিব,
যাতে এই অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া মানে এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো কন্টেইনার আছে, যেমন এখানে দুটো কন্টেইনার আছে এই অ্যাকাউন্টের আন্ডারে, দুটো করে দুটোতে তার অ্যাক্সেস হবে। ঠিক আছে স্যার, যদি স্পেসিফিক করি তাহলে এখান থেকে দিব, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিই। সেম ভাবে আমরা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, অ্যাড ইউজার করলাম, এটা ধরো আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে এখানে দেখেন যে আমরা আসলে যাকে অ্যাক্সেস দিব সে তো শুধু এই ভিতরে কি আছে ওইটাই দেখবে না, তাকে এডিট করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে, পাবলিশ করতে হবে। তো আমরা সবগুলোর অ্যাক্সেস দিয়ে দিই। ঠিক আছে, সবগুলোর অ্যাক্সেস দিই, অথবা এখানে ক্লিক করলে সব হয়ে যাবে। তো দেওয়ার সময় এটা একটু মাথায় রাখতে হবে যে ভাই তুমি আমার পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট, রিড এগুলোর ইয়ে করে দিও। এখন কি পাবলিশ করবে, কি অ্যাপ্রুভ করবে, কি এডিট করবে, কি রিড করবে, ওই যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, এখানে একটা ট্যাগ ম্যানেজারের মধ্যে ইনভাইটেশন পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে যাবে, কারণ একটা একটা কি একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে এই ট্যাগ ট্রিগার ভেরিয়েবল ছাড়া আর কিছুই নেই। তাহলে ট্যাগ সে রিড করতে পারে, এডিট করতে পারে, অ্যাপ্রুভ করতে পারে, পাবলিশ করতে পারে। পাবলিশ কি জিনিস আসতেছে, ট্যাগও তাই, একটা ট্যাগ একটা ট্রিগার সে ক্রিয়েট করতে, এডিট করতে পারে, এডিট করতে পারে, ক্রিয়েট করতে পারে, পাবলিশ করতে পারে। একটা ভেরিয়েবল সে ক্রিয়েট করতে পারে, রিড করতে পারে, এডিট করতে পারে, ইয়ে করতে পারে। ঠিক আছে স্যার, এর বেশি সে কোনো কিছু আর করতে পারে না। এরপরে তার কাছে এরকম একটা মেল যাবে, ধরেন আমরা যদি ইয়ে করি, আহ আমরা ধরেন এই আপডেটের মধ্যে এই যে গুগল ট্যাগ ম্যানেজার একটা নোটিফিকেশন আসছে, হ্যাঁ? এইটাতে যদি এই যে এখান থেকে আসছে আর কি অ্যাকাউন্টের নাম, তাই না? আমরা যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে ইয়া হয়ে গেল। হ্যাঁ, আমি আর ক্লিক করলাম না। যারা নতুন তারা প্র্যাকটিস করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে অ্যাডমিন থেকে আমরা ধরো ওই কাজটুকু করি, আরো অনেকগুলো কাজই করি, সেটা আমরা পরে দেখবো। আপাতত এতটুকু দেখলাম, তার মানে নতুন একটা কন্টেইনার ক্রিয়েশন, নতুন একটা কন্টেইনার ক্রিয়েশন। যাই হোক, আহ নতুন একটা কন্টেইনার ক্রিয়েশন, সেই কন্টেইনারে কাউকে অ্যাক্সেস দেয়া, ইভেন আমি এটা চাইলে অ্যাক্সেস রিমুভও করে দিতে পারি। তাহলে আমরা আবার ইউজার ম্যানেজমেন্টে যাব। ধরেন আমরা যদি আহ, যাই এখানে, ভাই শোনে না কথা, কাউকে মানে রিমুভ টিমুভ করে ফেলতে পারে, আমরা পারি। ঠিক আছে স্যার, যাই হোক, এই গেল আপাতত। আর এইটা হলো ওয়ার্ক স্পেস, যেখানে ওয়ার্ক স্পেস মানে কি, যেখানে বসে কাজ করে, তার মানে এইখানে এই জায়গাটায় আমরা আসলে কাজকর্ম করবো। কি কাজ করব, এই ট্যাগ ট্রিগার ভেরিয়েবল বানাবো, এই হলো আমাদের কাজ। এবং সেই ট্যাগ ট্রিগার ভেরিয়েবলকে পাবলিশ করব, এডিট করব, এই হলো আমাদের কাজ। যখন আমরা কোনো একটা ট্যাগ ফ্যাগ পাবলিশ করি তখন হচ্ছে এখানে এক একটা ভার্সন আপডেট হয় আর কি। হ্যাঁ, যখন আমরা কোনো একটা কিছু ইয়ে করি, এখন এই ভার্সন মানে ট্যাগ ম্যানেজারের ভার্সন না। ট্যাগ ম্যানেজারে যেমন ধরেন আমাদের এখন আইফোন কত ভার্সন, 16 চলে। তো ট্যাগ ম্যানেজারও নিয়ে এরকম একটা সেই ভার্সন এটা না আর কি। আমরা যখন কোনো একটা ট্যাগ ক্রিয়েট করি, ওই ক্রিয়েট করার পরে যখন আমরা আপডেট দিই, তার মানে হলো একটা ভার্সন হলো আর কি। এরপরে ধরেন ওই ট্যাগটাই আমরা কিছুক্ষণ পরে এডিট ফেডিট করে আবার পাবলিশ দিলাম, তার মানে ওই যে এডিট ফেডিট করলাম ওই জায়গা থেকে লাস্ট পর্যন্ত যা কিছু এডিট মডিফাই করলাম সেটা যেন ওখান থেকে কাজ করে। এই যে এক একটা কাজ, এই এক একটা
মানে ভার্সন ইয়া হওয়া আর কি। এই ভার্সন মানে ট্যাগ ম্যানেজারের ভার্সন না, ওই ট্যাগটার বা ওই ট্রিগারের ভার্সন ইয়া হওয়া, মানে যে ভাই তুই যে স্টেজে ছিলি লাস্ট যতটুকু মডিফাই এডিট ফেডিট করলাম সেইটা নিয়ে পূর্ণাঙ্গ ভাবে তুই ওখান থেকে কাজ শুরু কর, এটাই ভার্সন। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে আমরা এই ওয়েবসাইটে আমাদের ফেসবুকের ইয়েটা বসাবো আর কি, হ্যাঁ, পিক্সেলটা বসাবো আর কি। তো এখন ধরো যে আমরা যদি এখানে যাই বিজনেস সেটিংস এ, কিভাবে যায় ওগুলো আমরা দেখছি। দেখেন এই শালার বুদ্ধেরা গতদিন আমাদের কথা শুনছে, আগে ওই ডাটা সেট পিক্সেলের মধ্যে ছিল, ডাটা সেট এন্ড পিক্সেল করতে আর কি, ভালো করতে। আচ্ছা, তো আমরা ধরো এটা আমরা কেটে দিই। আমরা হচ্ছে ডাটা সেট এন্ড পিক্সেলের মধ্যে এখানে অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে বিভিন্ন সময়। আমরা আসলে কতদিন এইটা ক্রিয়েট করেছিলাম আর কি, তাই না? কতদিন এইটা ক্রিয়েট করেছিলাম। তো আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, এখানে ক্লিক করে, তাহলে হচ্ছে আমাদের ইয়ারটা ছিল এই যে এইটা আর কি, ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি ছিল 148 লাস্টে। অথবা এটা আগে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে, এটা আমি খুবই খুশি হয়েছি। এখানে যদি আমরা ক্লিক করি, ইনস্টল কোড যদি আমরা ইয়া দিই, তাহলেও এখান থেকে আমরা আহ আচ্ছা, ইনস্টল কোড, এই যে সেই কোড পাই, এই কোডটা যদি আমরা ক্লিক করি তাহলে যে এরকম পেয়েছিলাম আর কি, তাই না? এই কোডটা এখানে আমরা বলেছিলাম যে এই কোডটাকে আমরা বলি হচ্ছে ফেসবুকের বেস কোড। যে কোনো প্ল্যাটফর্মের বেস কোড এটা, যেমন ট্যাগ ম্যানেজারের বেস কোড হচ্ছে এটা। ঠিক আছে স্যার? এই কোডের উপর ভিত্তি করে এখানে যত কোড ফোড বসাবো সেটা কাজ করবে। ঠিক আছে স্যার? ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে অনুরূপ ভাবে ফেসবুক পিক্সেলের ক্ষেত্রেও এইটা হচ্ছে আমাদের বেস কোড। হ্যাঁ, রে বস কি ধ্যানে না যায়। আচ্ছা, তো এইটা হলো বেস কোড। এই কোডের উপর ভিত্তি করে বাকি যে কোড গুলো বসাবো সেটা কাজ করবে। তো আমরা বলেছিলাম কোড বা ট্র্যাকিং কোড বা জাভাস্ক্রিপ্ট কোড স্পেসিফিক কোনো একটা কাজের জন্য আমরা এক একটা কোড ইয়া করি আর কি। তো এই বেস কোডের সাথে এই বেস কোডের কাজ হলো এই কোডের উপর ভর করে, এই কোডের উপর সাউন্ড ঠিক নাই না? মানে আমার কথা কি আহ আচ্ছা, তো বাদ দেন, এত কথা আসলে বলে লাভ নাই, হ্যাঁ। যে ছিলাম ভাই, ছিলাম হচ্ছে যে যে বেস কোড এটা, তাই না? এরকম একটা এসেছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমরা বলি বেস কোড, আহ যে কোডের উপর ভর করে বাকিগুলো আসলে কাজ করবে আর কি। কিভাবে কাজ করবে সেটা আমরা দেখতেছি আর কি, হ্যাঁ? যে কোনো একটা মানে
ঠিক আছে, এত কথা বলো তো। আচ্ছা, এর সাথে দেখেন, যে কোনো প্ল্যাটফর্মের বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্টটা অটো এক্সিকিউট হয় আর কি, হ্যাঁ। তার মানে যে কোনো প্ল্যাটফর্মের বেস কোডের সাথে পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হয়, হ্যাঁ। তার মানে এই কোডটা যখন আমরা এখানে বসাবো, তখন হচ্ছে যে কেউ যদি এই ওয়েবসাইটে আইসা যে কোনো পেজ আসে, এই পেজটাতে আসা মানে কি, এই পেজটা ভিউ হলো। আবার এই পেজে আসা মানে কি, এই পেজটা ভিউ হলো, তাই না? আবার ধরেন এই পেজে আসা মানে কি, এই পেজটা ভিউ হলো। তার মানে দেখেন, আমরা যদি এই কোডটা বসাই, এই কোডটা যদি আমরা বসাই, তাহলে আসলে কেউ যে কোনো পেজেই যাক না কেন, ওই পেজটা ভিউ হবে, মানে পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট হবে আর কি। ঠিক আছে স্যার? তখন কিন্তু আমরা বুঝতে পারবো বা ফেসবুক বুঝতে পারবে যে কোন একটা ভদ্রলোক এই ওয়েবসাইটে এসেছিল, সে 3টা পেজ ভিজিট করেছে। কিভাবে বুঝবি? ও তখন ওই পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট মানে কাউন্ট করবে যে কতবার এই ইভেন্ট এক্সিকিউট হয়েছে আর কি। ঠিক ততবার। তার মানে তো ফেসবুক তখন বুঝে ফেলবে যে কোনো একটা ভদ্রলোক এসে এই পেজটা 3বার ভিউ করেছে। পাশাপাশি ধরেন 5,000 মানুষ আসছে, 5,000 মানুষ এক একটা পেজ 3বার করে ভিজিট করছে, তাহলে হচ্ছে যে ওভারঅল সে 15,000 বার পেজ ভিউ হয়েছে, এটাও কাউন্ট হবে আর কি। ঠিক আছে স্যার? এই আর কি। এখানে আসলে অনেক কথা বলতেন। আচ্ছা, তাহলে এই কোডটা আগে বসাতে হলে কি করতে হতো, আমাদের এই যে এই পেজের হেডারে বসাতে হতো। এখন আমরা এটা না করে ওই আমরা যেটা করি, মানে আমার খুবই মানে, আচ্ছা আগে শেষ করি আর কি, হ্যাঁ। ধরেন আমরা এই আহ নতুন একটা ট্যাগ ক্রিয়েট করবো আর কি, হ্যাঁ। পেজ ভিউ ইভেন্টটা ইয়া করা যায় বা বেস কোডটা বসানোর জন্য আর কি। তো আমরা যদি এই ট্যাগে ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে ট্যাগ আসতেছে, ট্রিগার আসতেছে আর কি, হ্যাঁ। তো আমরা আগে যেটা করতাম, সেটা হলো ধরেন এই কাস্টম এইচটিএমএল নিয়ে এই কোডটা পুরোটা কপি করে এর মধ্যে বসায় দিয়ে, আর বেস কোডটা হচ্ছে আমরা কোন একটা পেজের মাথায় অথবা পায়ে বসাই। কারণ হচ্ছে ওই কোডের উপর ভিত্তি করে বাকি কোড গুলো কাজ করে। তো এখন ধরো এই পেজে আইসা কেউ একজন অ্যাড টু কার্ট করেছে, এটা যদি আমরা ট্র্যাক করতে চাই, তাহলে এর জন্য আলাদা আরেকটা এরকম কোড বসাতে হবে। তো সেই কোডটা কাজ করবে কিসের উপর ভিত্তি করে? এই কোডের উপর। এই জন্য এই কোডটা আমরা এই ওয়েবসাইটের অল দা পেজে বসায় দিই। আর অল দা পেজে বসানো মানে হয় ফুটারে বসাও অথবা হেডারে বসাও। কারণ কি, আমি যে পেজেই যাই না কেন, হেডার এবং ফুটার আমার সেম থাকে। ঠিক আছে স্যার? তো এখন আমরা এই কোড ফোল্ডার বসাতে হয় না, ফেসবুক সুন্দর একটা টেমপ্লেট তৈরি করছে, সেটার উপরেই আমরা কাজ করি আর কি। তার সাথে আমরা একটা টেমপ্লেটে যাই, দেন হচ্ছে আমরা দেখেন ট্যাগ টেমপ্লেট আছে, ভেরিয়েবল টেমপ্লেট আছে। তো আমরা ট্যাগ ফেসবুকের ট্যাগ ব্যাগ বসানোর জন্য আর কি আমরা একটা টেমপ্লেট খুঁজতেছি, যেটা ফেসবুক আগেই করে রেখেছে। ফেসবুক করে রেখেছে, তাহলে ট্যাগ ম্যানেজার কিভাবে পাইলো? কারণ ফেসবুক হচ্ছে মেটা কোম্পানির, আর ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের কোম্পানি। তার মানে আমরা যেমন হচ্ছে যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যে শুধুমাত্র কি প্লে স্টোর অ্যাপ স্টোর কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। কিন্তু সেখানে যে অন্যান্য কোম্পানির কি অ্যাপ আমরা ব্যবহার করি না? করি। সো ফেসবুক কোম্পানি ট্যাগ ম্যানেজারের জন্য ও হচ্ছে যে ওই ট্যাগটা তৈরি করে, ধরো এরও এরকম একটা অ্যাপ স্টোর প্লে স্টোর আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি গ্যালারি আর কি। ওই গ্যালারি থেকে জাস্ট ওই ইয়েটা নিয়ে নেবো, সার্চ গ্যালারিতে গিয়ে আমরা যদি এখানে এই সার্চে গিয়ে একটু ফেসবুক লিখি, এখানে অনেকগুলোই আছে, হ্যাঁ। আমরা যে ফেসবুক আর্কাইভ যেটা, এটা ইউজ করি, কারণ এটা ফেসবুকের আর কি, হ্যাঁ। এটা একটু ক্লিক করি, দেন আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেসে নিই। কেন ওয়ার্ক স্পেসে নিচ্ছি? কারণ আমরা তো ওয়ার্ক স্পেসে বসেই কাজ করি। ওয়ার্ক স্পেসে বসে কি কাজ করি? ট্যাগ ট্রিগার ভেরিয়েবল বানাই,
তাই আমরা একটু ওয়ার্ড স্পেস করলাম আর কি। হ্যাঁ, জাস্ট এটা অ্যাড করে দাও। অ্যাড করার সাথে সাথে এইটা চলে আসলো আর কি। এখন যদি আমরা ট্যাগে যাই, তাহলে হচ্ছে আমরা যদি একটা নিউ ট্যাগ ক্রিয়েট করতে যাই, ট্যাগ মানে হলো যদি আমরা হোয়াট এর আনসার পাই, তো আমরা কি ট্র্যাক করতে চাই? হোয়াট এর আনসার কি ট্র্যাক করতে চাই ভাই? আমরা এই ওয়েবসাইটের যে কোনো পেজেই যে কেউ আসুক না কেন, তাকে আমি ট্র্যাক করতে চাই। বা এই ওয়েবসাইটে এসে কে, মানে কে কে পেজ ভিউ করতেছে সেটা আমি ট্র্যাক করতে চাই কি। আচ্ছা, তো সেটাকে আমরা বলছি পেজ ভিউ, ঠিক আছে স্যার। তো আমরা যদি আহ এখানে একটু এসে সার্চ দেন ফেসবুক, এই যে ফেসবুক আর্কাইভ যেটা আমরা অ্যাড করে আসলাম সেটা আসলো আর। আচ্ছা, এখানে বলতেছে যে পিক্সেলের আইডি দেওয়া। তো পিক্সেলের আইডিটা আমরা কোথায় পাবো? ইভেন্ট ম্যানেজারে যাই, এই কোডটা যদি আমরা কপি করি, অথবা যদি আমরা ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে এই যে আমরা একটা নতুন পিক্সেল তৈরি করেছিলাম, এই কোডটার নামই হচ্ছে পিক্সেলের কোড। এটা আমরা সুন্দর করে এখানে ফেলে দিলাম। ঠিক আছে স্যার। কি ট্র্যাক করতে চাই? পেজ ভিউ ট্র্যাক করতে চাই। এখানে একটা কথা আছে দেখেন, স্ট্যান্ডার্ড ইভেন্ট, ইভেন্ট নেম। তাহলে ইভেন্ট হচ্ছে ফেসবুকে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কাস্টম। তাহলে আমি দুটো শিখবো। স্ট্যান্ডার্ড কি জিনিস? যে ইভেন্ট গুলো ভেরি কমন, যে ইভেন্ট গুলো খুব ভেরি কমন, যেমন ই কমার্সের জন্য এই কে কে পেজ ভিউ করলো, কে কে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেস করলো, ভিউ কার্ট করলো, এই ইভেন্ট গুলো হচ্ছে যে একটা ই কমার্স বিজনেসের জন্য কমন ইভেন্ট, এগুলোই থাকে। এটাকেই ফেসবুক নাম দিয়েছে বা ওকে ডিফাইন করেছে এজ এ স্ট্যান্ডার্ড ইভেন্ট। ইভেন্ট মানে কি? অ্যাকশন। তার মানে ফেসবুকে যে কে কোথায় অ্যাকশন নেয়, ওই অ্যাকশনটাকেই তো আমরা ইভেন্ট বলি, তাই না? তাহলে কিছু হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকশন, আর কিছু হচ্ছে কাস্টম অ্যাকশন। স্ট্যান্ডার্ড অ্যাকশন কি? যে কমন যেগুলো ফেসবুক ওকে ডিফাইন করে দিয়েছে, যেমন এই পেজ ভিউ, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, ঠিক আছে স্যার? ওইটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড ইভেন্ট। তাহলে পেজ ভিউ কি একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট? আর কি কি ইভেন্ট আছে? এই সব গুলাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, মানে কমন ইভেন্ট এক একটা বিশেষ। যেমন ধরো পেজ ভিউ, এই যে পেমেন্ট মেথড, অ্যাড টু কার্ট, উইশ লিস্ট, তারপরে হচ্ছে যে ধরো পারচেজ, চেক আউট, এগুলো। এছাড়াও বিজনেসের ধরন অনুযায়ী, যেমন ধরেন স্টার ট্রায়াল, অনেক ধরনের বিজনেস আছে না, যে ঠিক আছে ভাই 15 দিন ট্রায়াল করো, যদি ভালো লাগে নিও, না হলে সাবস্ক্রিপশন ক্যান্সেল, ওই ধরনের ক্ষেত্রে। আবার এই যে সাবস্ক্রিপশন মডেল, যে প্রথম এই মাসে তুমি, যেমন আমরা ইসের সাবস্ক্রিপশন নিই চ্যাট জিপিটির, 1 মাসের জন্য $20, 1 মাস পরে সাবস্ক্রিপশন, একটা সাবস্ক্রিপশন হওয়া মানে একটা চ্যাট জিপিটি কিন্তু তেল হওয়া, $20 চ্যাট জিপিটি পাইলেও, তাই না? 1 মাস পরে নিয়ে সাবস্ক্রিপশন ক্যান্সেল হলো। তো এক একটা বিজনেসের ধরনের যে সব ধরনের স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, আমরা ই কমার্সের নিয়ে কথা বলছি আর কি। ঠিক আছে স্যার, পেজ ভিউ ইভেন্ট। এখন আমরা বলছি যে যে কোনো বেস কোডের সাথে আসলে পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হয়। তো আমরা পিক্সেলের আইডি দিলাম, এবং আমরা এখন বাই ডিফল্ট হচ্ছে পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হয়, সেই এই পেজ ভিউটা দিলাম। দেন হচ্ছে যে ট্রিগার করব, যে ট্রিগার আমরা বলেছিলাম কন্ডিশন, মানে কখন এটা পেজ ভিউ ইভেন্টটা হয়। তো কখন হয়? যখন কোনো একটা ভদ্রলোক কোন একটা পেজে আসা মানে পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট হওয়া, তাই না? ধরো আমি এই পেজে আসলাম, অথবা ধরো আমি এই পেজে গেলাম, তার মানে আরেকটা পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হলো। আমি এই পেজে গেলাম, আরেকটা পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হলো। আমি এই পেজে গেলাম, আরেকটা ইভেন্ট এক্সিকিউট হলো, তাই না স্যার? তার মানে হচ্ছে যে কোনো পেজেই যাওয়া মানে পেজ ভিউ ইভেন্ট এক্সিকিউট হওয়া। আর বেস কোডটা মানে কি, আমরা যে বেস কোডটা আমরা সবগুলো পেজে বসাই আর কি, কারণ ওই ওই কোডের উপর ভিত্তি করে বাকি কোড গুলো কাজ করবে বা টেক গুলো কাজ করবে আর কি। এই জন্য কন্ডিশন কখন পেজ ভিউ হয়, যে কোনো পেজে আসলেই। ঠিক আছে স্যার। তার মানে হচ্ছে আমরা যদি ট্রিগার হিসেবে বলে দিই যে ভাই অল দা পেজ, মানে যে কোনো পেজে আসা মানেই তুমি পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট করবে। ঠিক আছে স্যার। এইটা ধরো আমরা একটা ট্যাগের নাম দিয়ে দিলাম
এফবি বেস কোড, ঠিক আছে, এফবি বেস কোড লিখে দিলাম। ঠিক আছে স্যার, আমরা এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে কোনো একটা ট্যাগ সেট আপ করার পরে সেটা হচ্ছে পাবলিশ করতে হয়। যদি আমরা যদি এখন পাবলিশ না করি, তাহলে এটা হচ্ছে যে এমনি চেকিং মোডে, বা এটারে আপনি বলতে পারেন কি বলে ভাই, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে যে ওই যে কি রে ভাই, ডিবাগিং মোডে কাজ করবে, বাট প্র্যাকটিক্যাল এই ওয়েবসাইটের সাথে রিয়েল লাইফ কাজ করবে না। রিয়েল লাইফ কাজ করাইতে হলে এটা অবশ্যই পাবলিশ করতে হয়। পাবলিশ করা মানে আসলে সাবমিট করা। এর একটা নাম আছে, আপনি দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। এত এত ট্যাগ ব্যাগ আমরা বসাই না যে এত নাম দিয়ে পরবর্তীতে আবার রেজিস্টার করতে হবে। তারপরও ধরেন একটা বেস্ট প্র্যাকটিস, তাই আমি দিয়ে দিলাম। কি জন্য বসাইছেন একটা বিশাল বড় পদ্ম লিখে দেন, দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই, দিলাম না। এই যে পাবলিশ করে দিলাম। এই পাবলিশ করা মানে হলো যে এই যে কোডটা আমরা বসালাম ভার্সন 2, আচ্ছা এই পাবলিশ করা মানে হলো যে আমরা যদি আবার ওয়ার্কস্পেসে যাই, এই পাবলিশ করার মানে হলো এই যে কোডটা আমরা বসালাম এখন এই ওয়েবসাইটের সাথে রিয়েল লাইফ এক্সিকিউট হবে। ঠিক আছে স্যার, তো আমরা যদি এই ওয়েবসাইটের আবার একটু হোম পেজে যাই, তাহলে আদৌ রিয়েল লাইফ এক্সিকিউট হয় কিনা সেটা বোঝার জন্য আমরা ধরো একটা এক্সটেনশন ব্যবহার করি। এক্সটেনশনটার নাম কি জানো ভাই? ওই যে ফেসবুক মেটা বিজনেস হেল্পার। মেটা কি ভাই, বিজনেস হেল্পার নাকি ভাই, ভুলে গেছি। না, কি যেন, কি যেন নামটা একটু বলে দেন না। আহ এই নামটা একটু বলেন না, কি যেন, মেটা কি হেল্পার জন্য ভাই? মেটা পিক্সেল, মেটা পিক্সেল হেল্পার, ঠিক, মেটা পিক্সেল হেল্পার মানে সত্যি কথা বলতে কি জানেন, প্রচন্ড মেজাজ মাথায় গেল এই জিনিসটা। আপনারা হচ্ছে যে একটু অ্যাড করে নিবেন আর কি। অ্যাড করা, আমার অ্যাড করা আছে এই জন্য দেখাচ্ছে এটা, না হলে অ্যাড টু প্রম্পট হতো। এটা অ্যাড করার পরে এই এখানে হচ্ছে আপনি কোনটা ভাই আমার মেটা এটা নাকি, হ্যাঁ, এই যে মেটা পিক্সেল হেল্পার, এইটা, এটা তখন আসবে। তো এইটা যদি আমরা এখন ধরো এই পেজটা আমরা ভিউ করতেছি আর কি, তাই না? যদি এই পেজটা আমরা ভিউ করি এবং এখানে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে কি আসে নাই? একটু সময় নিতে পারে, আচ্ছা না, একটু সমস্যা নেই। ঠিক আছে, আমরা একটু আরেকটা ভাবে আমরা চেক করতে পারি, সেটা হলো যে আমরা প্রিভিউ মোডে যেতে পারি। প্রিভিউ মোডে যেতে পারি। প্রিভিউ মোডে যাওয়ার পরে আমরা যদি একটু এই ওয়েবসাইটটা দিয়ে আমরা যদি একটু কানেক্ট করি, কানেক্ট করা মানে হলো ডিবাগিং মোড অন করা। তার মানে আমরা যে একটা ট্যাগ বসাইলাম এটা আদৌ ঠিকঠাক কাজ করছে কি করছে না সেটা চেক করা। মোটামুটি দেখেন এখানে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে, হ্যাঁ, এই যে পিক্সেল বেস কোড ফায়ার ওয়ান টাইম। আমি যদি আরেকটা পেজে যাই, ধর আমি এই পেজটা গেলাম, তাহলে এখানে দেখেন এই পেজটা 2বার ফায়ার হয়েছে। তার মানে আমি অল দা পেজে বসাতে পেরেছি আর কি। হ্যাঁ, আমি যদি অ্যাবাউট আস পেজে যাই, তাহলে এখানে 3বার এক্সিকিউট হয়েছে। ঠিক আছে স্যার, আচ্ছা, এখন যদি আমরা ধরো এই হেল্পারে যাই, এখানেও আমাদের মোটামুটি দেখাচ্ছে এই যে আমাদের 128 লাস্টে ওইটা ছিল আমাদের পিক্সেল, এবং আমাদের এই পেজ ভিউ ইভেন্টটা এক্সিকিউট হয়েছে আর কি। ঠিক আছে স্যার, এখন পয়েন্ট হলো যে এখানে আসলো দেখলাম, এখানেও হচ্ছে যে ফায়ার হচ্ছে দেখলাম, ঠিক আছে, এটা হওয়া মানে এটা কাজ করতেছে, বাট ইভেন্টটা আদৌ ফেসবুকের কাছে গেল কিনা সেটা আমাদের চেক করতে হবে আর কি। তো যদি হচ্ছে আমরা ধরো ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা যদি এই
টেস্টের এখানে যাই, টেস্টের এখানে যাওয়ার পরে হচ্ছে ওয়েবসাইট ইভেন্টের এখানে করি, করার পরে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটা এখানে দেই, আহ, এখানে দিই। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইট ইভেন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে সার্ভার ইভেন্ট। তো সার্ভার ইভেন্ট এখন আমরা শিখিনি। আমরা যদি টেস্ট ইভেন্টে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আচ্ছা ধরো ক্লিক করে আমরা আরেকটা পেজে যাই। এখানে আসবে আর কি, একটু সময় নেবে। হুম। আহ আমরা যদি একটু আরেকটা এসে যাই এবং আহ, ঠিক আছে, অল ইভেন্ট। আচ্ছা, আর ধরো যে আসবে আর কি, হ্যাঁ, কি বলছে, কাস্টম, এই কাস্টম ইভেন্ট কান্ট্রি। আচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে কাস্টম ইভেন্ট এখানে আসার কথা না নাকি? একটু হেল্প করুন ভাই, এখানে আসার কথা না? এখানে আসার কথা না নাকি? আচ্ছা, যাই হোক, আহ এখনো ধরো আসেনি, আমরা করতে করতে আসবে আর কি, হ্যাঁ। আহ ও, সরি 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 সরি, ঠিক ঠিক, এটা না, এইটা আসলে এটা, এটা, ধন্যবাদ, এটা, এটা কেটে দিন। আমাদের আসলে এই যে এখানে আসছে, এইটা আসলে ইভেন্ট। তো এই যে 100 তার মানে এখানে আসছে আর কি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে এখন যদি আমরা সুড়সুড়ি দিই, তাহলে ফেসবুক আসলে বুঝতে পারতেছে। এভাবে চেক করি, হ্যাঁ। আহ এই আর কি। ঠিক আছে স্যার। আহ উম, আচ্ছা, এখন আমি একটু করি, সেটা হলো যে